আমরা যারা গ্রামে বাস করি, গ্রাম থেকে অর্থাৎ ঘর থেকে বের হয়ে আমরা যখন হাট বাজারের উদ্দেশ্যে রওনা দেই, তখন রাস্তায় বের হলেই দেখি সমস্ত মহিলারা রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে আছে। একটু গরম বলে দাঁড়িয়ে আছে। মানে শীতকালের চাইতে একটু বেশি তারা রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে। কারণ একটু গরম বলে। অথচ নারীদের উচিত ছিল ঘরে আবদ্ধ থাকা। এটা ইসলামী রুলস, ইসলামী নীতি বা বিধান। তো নারীরা বেরিয়ে আসছে এসব দেখে আমার কি কখনোই বা আমরা কি কখনোই মনে করতে পারি না যে নারীরা বেশি জাহান্নামে যাবে? এ কথা ঠিক। আসলেই এ কথা ঠিক ভাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জাহান্নামীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি হবে। সুতরাং নারীরা আজকে পুরুষের মতো হতে চায়। ঘর থেকে বের হচ্ছে, ওদের লজ্জা শরমগুলো ধীরে ধীরে উঠে যাচ্ছে এবং এই নারীদের কারণে আমরা পুরুষরাও মানে চোখের জেনা হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং পরকীয়া বেড়ে যাচ্ছে। তাদের রূপ সৌন্দর্য যে আমরা দেখতে পাচ্ছি, এই কারণে তো তাদের প্রতি একটা আকৃষ্ট হচ্ছি আমরা পুরুষরা। তাই বলছি ভাই, আপনি আপনার স্ত্রী এবং আপনার কন্যা সন্তানকে কখনোই ঘর থেকে বের হতে দিবেন না। ঘরের ভিতরে আবদ্ধ রাখবেন। আপনি নামাজ পড়েন, আপনি হজ করে আসছেন, আপনার সব ঠিক আছে। কিন্তু আপনার স্ত্রী এবং আপনার সুন্দরী কন্যাগুলো বাইরে বের হয়ে থাকে খোলামেলা পরিবেশে। এটা কোনো কথা? তো এই সমস্যা থেকে বের হয়ে আসতে না পারলে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না ভাই। দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আর দায়ুস তারাই যাদের কন্যা সন্তান এবং স্ত্রীরা বাইরে খোলামেলাভাবে বেপরোয়াভাবে ঘোরাফেরা করে এবং যারা নামাজ কালাম পড়ে না, তারাই হচ্ছে দায়ুস।